প্রিয় বাংলাদেশ, বাংলাদেশের বিএনপির নেতা নেতৃবৃন্দ, আমাদের সংবিধান কেরাইকৃত সংবিধান। এই সংবিধান দিয়ে আমরা সবাই সংবিধান দিয়ে লাভ করে, অর্থ করে, সম্পদ করে, বাণিজ্য করে, আর আমরা এই সংবিধান কিনে বাস খাই। শুধু চোর, চোরটা, গুন্ডা, বদমাইশ, ফ্যাসিস্ট এবং কিছু ফ্যাসিবাদীর এমনই, মনে করেন মানিকখালী বাজারে মেহগনি গাছ ধরে করে বলে আমি বাসায় শুয়ে আছি। ফ্যাসিবাদীর এমনই, এবং ফ্যাসিবাদীর এমনই এই রুগী দেখতে যায় রাত 2টা বা 2:40। এরা হলো বিশেষ এক ধরনের ফ্যাসিবাদী। এদের ঋণ, এদের দেনা অগণিত, যা তারা জনগণের, দেশের মানুষের অর্থ সম্পদ নষ্ট করেছে। 2, মানুষের উপর অবিচার করেছে। 3, তারা সেই সম্পদ পূর্ণ করার উপযুক্ত পাত্র কিংবা উপযুক্ত বহির্মাত্রিক, সার্বভৌমাত্রিক কোনো মোটিভেশন বা মেধাশক্তি বা মস্তিষ্ক শক্তি নাই, যেটা হয়তো হবে ইবলিস, নয়তো হয় ফ্যাসিস, নয়তো হয় উগ্র, নয়তো হয় ডেল্টা, নয়তো হয় কিট, নয়তো হয় জলতঙ্ক। জলতঙ্ক এমনই একটা ভাইরাস, মানুষের ওজন নষ্ট হয়ে যায়। ওজন নষ্ট হয়ে যায়, হেপের রগে রগে দৌড়ে জলতঙ্ক। হেপের গাল ফুরিয়ে বাইরে, মাথা ফুরিয়ে বাইরে, হেপের মনে করেন যে অনেক প্রকারের ফ্যাসিবাদী হয়ে যায়। তাই সেই ফ্যাসিবাদীদের কবলে দিয়ে তো 12টা বছর, 5ই আগস্টের পর থেকে সেই ফ্যাসিবাদীদের যুদ্ধে শুধু কেরাইকৃত মানুষেরই আমার জীবন গেল, হাত পা গেল। কিন্তু ফ্যাসিস যারা, তাদের আমরা একটা চুলের আগা তোহার গাও দিতে পারি। আমাদের আইন, আমাদের দেশের সংবিধান তাদের আঘাত করতে পারে না। তাই আর কি ফ্যাসিস্টদের এবং ফ্যাসিবাদীদের সাথে গণমাধ্যমের, সাধারণ নিরহ জনগণদের, কিছু রাজনীতিবিদের সম্পর্ক আছে না আছে সেটা ঈদের এই মহান যুদ্ধে, ঈদের পরে আমেরিকা, ইরান, বিভিন্ন কান্ট্রির সাথে একটি বিশ্ব, এই ইউরোপ মহড়ার যুদ্ধ চলবে। এমন এক প্রযুক্তি, এমনই একটি অস্ত্র শক্তি যে আপনি ক্ষেপণাস্ত্র মারছেন আমার বাংলাদেশে কোলায় পড়ছে দেখকে লই। ইন্ডিয়া মারছে না, দিল্লি মারছে না, তামিলনাড়ু মারছে না, চীন মারছে না, জাপান মারছে না, আমেরিকা মারছে। এই পারমাণবিক শক্তিতে যদি আপনারা যুদ্ধ না করেন, তাহলে এই সংবিধান ফ্যাসিস্ট কেন আপনারা এই বহির্বিশ্বে আমাদের বাংলাদেশে কায়েম করছে? বিশ্ববাসীরা তার জবাব বিশ্ব আদালতে দিতে হবে।
এটা গণতন্ত্র। এই বাংলাদেশের গণতন্ত্র আজকের ক্রাশে কারো ক্রাশ করলে, ক্রাশ করে তাদের খুন হত্যা করলে তার নলেজ আমাদের মন্ত্রী মিনিস্টার আগে আমার কাছে আসে। এবং এই গণতন্ত্রকে কিছু বাইরেস্কৃত সংবিধানকে মবকে নিষিদ্ধ এবং দমন করার জন্য আমরা যত চেষ্টাই করি ততই আমাদের আর্থিক লস হয়। সেই আর্থিক লসের মন্দায় আজকের আমরা 24 পাড়াই 26 শুধু সংবিধান কিনি আর নিজেদের মেধা শক্তি হারাই, ব্রেন শক্তি হারাই, আইনের কাছে দুর্বল হই, সংবিধানের কাছে দুর্বল হই, সার্বভৌমত্বের কাছে ভাইরাসের সহিংসতার ঘাতকের ফ্যাসিবাদীদের বাকভেন্টারের আঘাতে আমরা লিপ্ত হই। এ থেকে আমাদের এই নবনির্বাচিত সরকার এখন পর্যন্ত 1% আগে পয়সা হবে। আমার লাইফে আমি সর্বনিম্ন 5 পয়সা পর্যন্ত দেখেছি। তাই সেই 5 পয়সা হইতে 100 পয়সা পর্যন্ত অনেকগুলো কয়েন লাগে, অনেকগুলো টাকা লাগে। আর টাকা ছিল 1 টাকা। সেই কয়েন পর্যন্ত এক টাকার 90% কয়েন পর্যন্ত এখন পর্যন্ত আদৌ পর্যন্ত আমাদের এই সংবিধান আসতে পারে না। সংবিধান কোথায় ব্যবহার, সংসদ সেটা প্রস্তাবায়ন করে, প্রত্যাখ্যান হয়, বাস্তবায়ন হয়। কিন্তু দেশ, জাতি, জনগণ, প্রশাসন যেটা পালন করে আইন, সেই আইনের ধারাটাকে যারা উন্মুক্ত না করে অনর্থক সেই অনর্থকরাই হলেন ফ্যাসিবাদী। তাদের আমরা, সে আপনার বিএনপির দলে হোক, সে যে কোনো দলের হোক, তাদেরকে আমরা খুঁজে চিহ্নিত করার চেষ্টা করছি। কিন্তু সরকার কক্ষ আমাদের অনেকে হেল্প করে, অনেক ঘুষ খাইয়া ছাড়িয়ে দেয়। তাহলে এই যারা ঘুষ খায় হাদের বাড়িতে মনে হয় আমার এই কোনো রিজার্ভ ফান্ড নাই। আর নইলেও সবাইরে স্বর্ণের 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকার করিয়া স্বর্ণের পয়সা দিয়েছি। এই যে কয়জনের বাড়িতে দেওয়া হয় নাই, তাদের জন্য উত্তর আজিমপুর থেকে ডজন খানিক স্বর্ণের বারের পাশ করাই দিয়ে নাকি আমার আসতে হবে। কি করার আছে? ওনাকে চোখ খান নষ্ট হয়ে গেছে, ওনাদের বাসায় আগাই দিয়েছে। আর আগানোর সময় একটু ফল ফ্রুট বা কিছু বাজারঘাট করে লই দিও ঈদের পর যাই, কারণ এখন এই রোজার সময় লই গেলে আবার ঘুরে ঘুরে খাইতেন না। আইয়ে দিবি 8 টাকার কয়, দামি দামি ফল ফ্রুট কিনে লই দিবি, জিনিসপত্র কিনে লই দিবি। যাইয়া কবে আগে তো রোজা, তোমরা আইসো, এখন কি করবো, আমরা তো সবাই রোজা, আর তোমরাও তো রোজা রাখছো, বা আদর দেবে, প্রসাদ দেবে, অথচ হোকা বাইরে দেবে। কিন্তু এই সংবিধান থেকে আমরা বঞ্চিত হই, বহির্মুক্ত হই। সেই বৈষম্য হারাই এক রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে একটি বাংলাদেশের লক্ষ্যবস্তুর উপরে, লোকেশনের উপরে আমি ডিজিটাল মোটিভেশন করতেছি। সেই মোটিভেশনে একতরফা
একাধিকভাবে কিছু প্রাণঘাতী হবে, কিছু প্রাণ যাবে, কিন্তু সেটা একটা ব্যক্তির বিচার হওয়ার পরে। নয়তো বাংলাদেশে কোনো খুন, কোনো হত্যা, কোনো গুম, কোনো রাহাজানি, কোনো কিছুর বিচার হবে না। 5 বছর পর পর বৈষম্য দেব, এবং সেই ব্যক্তির পিছনে যারাই আছে না কেন তাদের অদা করেছি, তাদের উপযুক্ত অর্থ দিয়ে তাদেরকে আমি আগে মুক্ত সামান্য একটা বাংলাদেশ 22-22.5 কোটি মানুষ, অন্য কান্ট্রির জন্য না। অন্য কান্ট্রির এই পারমাণবিক বিজ্ঞানও মারিয়ে মনে করেন যে আতুর্ডি পিড়িয়ে হেবের লই, মাথা হেলমেট দিয়ে হেবের পিড়ে। এবারে তারা জিজ্ঞেস করে স্যাটেলাইট বিজ্ঞানরা যে হেলমেট দিয়ে পিড়িয়ে তারা বসায় কয় এই আমাদের এই যে নেতা ডিজিটাল চেয়ারম্যান যে লিডার, যদি আপনার এই মানে নজর দেয় তাহলে আপনার মাথা ছাড়াও কেনা ফাটি গেল বেরিয়ে ডাইরেক্ট আতুরে বাড়ি করে। কয় ও সেই জন্য তোমরা হেলমেট দিয়ে পিটাও? কয় হয়। কয় তাহলে এগুলো তোমরা বন্ধ করতে পারো না? আমাদের একটাই কথা, আমাদের জাতীয় সংসদে সাংবিধানিক পাশ নইলে আমরা বন্ধ করতে পারবো না। আর বাংলাদেশে মনে করেন এই আমাদের সাথে মেশার জন্য বিএনপি বা অন্য অন্য দলেরা এই জামাত আওয়ামী লীগ অমুক সমুক দিয়ে ঠ্যাং ঠুং গিরে গাটা ভাঙ্গি থইলে তাও আমাদের উপযুক্ত না হইলে আমরা কি দেখতে থাকবো। আইও।